নমস্কার বন্ধুরা, এটা একটি ফিউশন কোম্পানি রেডিয়ান্টের একটা ইন্ডাকশন ওভেন। এটা হচ্ছে ইনফ্রারেড, অর্থাৎ এটার মধ্যে হিটিং সৃষ্টি হওয়ার পর যে গরমটা হয় তারপর এটা আমরা ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে ফুল সার্কিট বোর্ডটা, এটার মধ্যে এই যে সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন। তো এটার মধ্যে এখন পাওয়ার আসছে না, অর্থাৎ কারেন্ট আসছে না। তো এটার যে প্রবলেমটা দেখুন, এখানে সার্কিটটা কন্ট্রোলটা খুলি। তো এটার পুরো সার্কিট বোর্ডগুলো একটুখানি বাইরের দিকে আনার পর আপনাদেরকে জিনিসটা দেখায়। হ্যাঁ, তো এখান থেকে একটু অস্পষ্ট আসছে। তো এই যে আইসিটা আছে দেখুন, আইসিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে ব্লাস্ট হয়ে গেছে। তো একটুখানি দেখতে অসুবিধা হচ্ছে, তো আমি এই সার্কিটটা সম্পূর্ণভাবে খুলে আপনাদেরকে দেখাবো। তো তো হ্যাঁ, এবার দেখুন জায়গাটা বুঝতে পারবেন। দেখুন কালো হয়ে গেছে জায়গাটা, এবং এখানটা আইসিটা যে আইসিটা ছিল সেই আইসিটা সম্পূর্ণভাবে ব্লাস্ট হয়েছে। তো আমি এখন এই জ্যাক যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু খুলে নেব। তো এই ক্যাপাসিটারটা দেখুন, এই ক্যাপাসিটারটা ব্লাস্ট হয়ে গেছে। তো সর্বপ্রথম এই যে কাজটা করার আগে সমস্ত জ্যাক যেগুলো রয়েছে, হিটিং জ্যাক এবং পাওয়ার কর্ড যেটা আছে, তো এগুলো আমরা সব একটা একটা করে রিমুভ করে নেব। তো দেখুন এটা হচ্ছে পুরো সার্কিট বোর্ডটা, এটা পুরো সার্কিট বোর্ডটা না, এটা হচ্ছে পাওয়ার সেকশন এবং এখানে যে একটা ট্র্যাক থাকে ট্র্যাকটার সেকশন এটা। তো এইখানে দেখুন এই যে পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে, এটা আইসিটা ব্লাস্ট হয়ে গেছে, কন্ডেন্সার এবং এগুলো ব্লাস্ট হয়ে গেছে। আর এই যে এটা যেটা প্যানেল সাইড, এখানে হচ্ছে আপনার প্রসেসরটা লাগানো থাকে। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা এখানটা আমরা কাজ করব। তো তার আগে আমরা যেগুলো সচরাচর চোখে দেখতে পাচ্ছি সেগুলো আমরা চেঞ্জ করবো। দেখুন এই যে ক্যাপাসিটারটা দেখুন, এটা ব্লাস্ট হয়ে গেছে। এটার ভ্যালুটা হচ্ছে 4.7 450 ভোল্টের একটা ক্যাপাসিটার। তো এবারে দেখুন এই যে আইসিটা দেখুন, আইসিটা একদিকটা একদম বিশাল জোর একটা ব্লাস্ট হয়েছে, এটা হাই ভোল্টেজের জন্য মনে হচ্ছে। তো যাই হোক, কিসের জন্য ব্লাস্ট হয়েছে সেটা এখন আমরা বুঝতে পারছি না। তো দেখুন এই যে আইসিটা, এটা ফেটে গিয়েছে, অর্থাৎ এটা আমরা তুলে রাখলাম। এবারে আমরা দেখুন একটা কাজ করব, যেটা হলো যে আমাদের কিছু জিনিস পরিমাপ করতে হয়। তার আগে আমরা সোল্ডারগুলো একটুখানি রিমুভ করে দিচ্ছি। তো এখানে দেখুন একটা ডায়োড রয়েছে এবং এই যে রেজিস্টার যেটা রয়েছে দেখুন, কন্ডেন্সারের কাছে যে একটা রেজিস্টার, অর্থাৎ রেজিস্টার দিয়ে কন্ডেন্সারের পালস মানে ভোল্টেজটা দেওয়া হয়। তো রেজিস্ট্যান্সটা সম্পূর্ণভাবে দেখুন নষ্ট হয়ে গেছে, মানে এতটাই জোরে ব্লাস্ট হয়েছে যে কোনো কিছু ভ্যালু এগুলো বোঝা যাচ্ছে না একেবারে। দেখতে পাচ্ছেন দু টুকরো করে দিয়েছে। তো এটা হচ্ছে দেখুন এই বোর্ডটা। তো আমরা সর্বপ্রথম এই ডিসোল্ডার ওয়্যারের সাহায্যে আমরা শোল্ডারগুলো রিমুভ করে নেবো একটা একটা করে, মানে যে সমস্ত জায়গাগুলো আমাদের শোল্ডারে লেগে আছে, যেমন ধরুন এই আইসিটা। তো আমরা শোল্ডারগুলো একটুখানি রিমুভ করে নিচ্ছি সম্পূর্ণ। দেখুন এখানে অনেক আরও কাজ আছে। তো আমরা যে কাজটা করব, সর্বপ্রথম হচ্ছে একটা তুলোর সাহায্যে এটা বোর্ডটাকে পরিষ্কার করে দেবো। এটা কেন করবেন, কারণ ওই যে আইসিটা ব্লাস্ট হয়েছে, আইসিটা যে সমস্ত তামা বা ভেতরে যে মেটেরিয়ালসগুলো থাকে ওটা অনেক সময় শর্ট সার্কিট হয়ে চারিধারে চলে যেতে পারে, যে কারণের জন্য বোর্ডটা প্রবলেম দেখা দিতে পারে। তো এখন দেখুন এই যে আইসিটার নাম্বার দেখুন এখানে লেখা আছে স্পষ্টভাবে। এখানে দেখুন এই যে আইসিটার নাম্বার লেখা আছে PN8044, অর্থাৎ PN 8044 বাংলা কথায়। আর এখানে এই যে রেজিস্টারটা থাকে ওটা 22 ওহমের একটা রেজিস্টার, ওটা সমস্ত ইন্ডাকশন ইনফ্রারেড সবেতেই থাকে। তো এবার এখানে ট্র্যাকটা একটুখানি লক্ষ্য করুন। তো এটা হচ্ছে এই যে ট্র্যাকটা দেখতে পাচ্ছেন, এই ট্র্যাকটাতে এখান থেকে একটা ডায়োড রয়েছে প্লাস ভোল্টেজ করার জন্য। এখানে একটা ডায়োড রয়েছে, এটা নাম্বার হয় 4007। তো আমরা এই ডায়োডটা আমরা একটুখানি পরিমাপ করব যে ডায়োডটা ঠিকঠাক আছে কিনা। তো
তো মাল্টিমিটারটাকে অবশ্যই ডায়োড মোডে রেখে আমরা চেক করব। এটা দেখুন 0 ভ্যালু দেখাচ্ছে, অর্থাৎ এই যে ডায়োডটা যেটা রয়েছে এটা সম্পূর্ণভাবে শর্ট হয়ে গেছে। বুঝতে পারছেন মানে কতটা পরিমাণে হাই ভোল্টেজ এই বোর্ডটার মধ্যে সংযুক্ত হয়েছে, যে কারণের জন্য এটার প্রবলেমটা দেখা দিয়েছে। বেশিরভাগ সময় কি হয় 22 ওহম রেজিস্টারটা নষ্ট হয়ে যায়, তো এটা এতটাই জোরে নষ্ট হয়েছে। দেখুন এখানে এই যে 4007 ডায়োডটা সম্পূর্ণভাবে শর্ট হয়ে গেছে। এবারে দেখুন এবারে আর একটা কিছু কাজ আছে, সেটা হলো যে এই পাশে একটা যে ডায়োড রয়েছে ওই পাশের ডায়োডটা আমরা একটুখানি চেক করে নেব। যদিও এই ডায়োডটা নষ্ট হয় না সচরাচর, মানে আমার কাজের মধ্যে শর্ট এখন পর্যন্ত আমি পাইনি। তো দেখুন এটা এখনও কোনো কিছু প্রবলেম দেখাচ্ছে না, অর্থাৎ এই ডায়োডও ঠিক আছে। এবার এখানে দেখুন একটা জিনার ডায়োড এবং দুটো 4007 মতন দেখতে ডায়োড আছে দুটো। এখানে এই যে দুটো ডায়োড এবং এই জিনার ডায়োডটা দেখতে পাচ্ছেন। তো এইগুলোকে আমরা একটুখানি চেক করব। সর্বপ্রথম ডায়োডটা চেক করছি, দেখুন 0 ভ্যালু, দেখুন 0 ভ্যালু দেখাচ্ছে, অর্থাৎ এই ডায়োডটা কিন্তু সম্পূর্ণভাবে শর্ট হয়ে গেছে। আর একবার দেখে নিচ্ছি আমরা ভালোভাবে। এবার আমরা এই জেনারটা একটুখানি চেক করব। দেখুন জেনারটা মোটামুটি ঠিক আছে, তবে এই ডায়োডটা কিন্তু শর্ট হয়ে গেছে। তো এটা যেহেতু আইসির সঙ্গে সংযুক্ত আছে, যে কারণের জন্য এই ডায়োডটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমরা কি করব এখন, এই ডায়োডটাকে আমরা সম্পূর্ণভাবে রিমুভ করতে হবে। তো আমরা সর্বপ্রথম ডিসোল্ডার ওয়্যারের সাহায্যে এটাকে সোল্ডারটা রিমুভ করে দিচ্ছে। আর এই সার্কিট বোর্ডটা খুব ভালোভাবে একটুখানি কাজ করবেন, কারণ এদের ট্র্যাক লাইনগুলো আমি যেগুলো দেখেছি, যে সমস্ত কাজ মানে এই বোর্ডগুলো এদের ট্র্যাক লাইনগুলো অনেকটাই নরম টাইপের হয়, যে কারণের জন্য এটা ট্র্যাকগুলো নষ্ট হয়ে যায় সহজেই খুব। তো আপনারা অতি অবশ্যই ভালোভাবে চেষ্টা করবেন খুব হালকাভাবে কাজটা করার, কারণ আমি বেশিরভাগ সময় এটা দেখেছি যে ট্র্যাকের যে লাইনগুলো থাকে সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। সাবধানভাবে কাজ করবেন, কোনো প্রবলেম হবে না। তো এখানে আমরা এই যে ডায়োডটা রয়েছে এই ডায়োডটা আমরা সার্কিট বোর্ড থেকে তুলে নিচ্ছি। তো এখানে এই বোর্ডটার মধ্যে ডায়োডের নাম্বারটা অবশ্যই দেয়া থাকে। আপনারা যে সমস্ত দাদারা এই কাজটা করবেন, যদি ডায়োডের নাম্বার যদি না দেওয়া থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের ডায়োডের নাম্বারটা বলে দেবো। তো অবশ্যই বেশিরভাগ সার্কিট বোর্ডের মধ্যে ভ্যালুটা লেখা থাকে, তো অসুবিধাকর কিছু হয় না। তো এটা যেহেতু ব্লাস্ট হয়েছে বলে আমি বারবার দেখুন তুলোর সাহায্যে এটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে দেখুন ডায়োডের নাম্বারটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে, দেখতে পেয়েছেন। তো এবার আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে যে এই আইসি এবং এই যে ডায়োড আছে এগুলো আমরা সম্পূর্ণভাবে সোল্ডার করে নিতে হবে আমাদেরকে, যেহেতু এইগুলো শর্ট হয়ে গেছে। তো এই আইসিগুলো মার্কেটের মধ্যে অবশ্যই পাওয়া যায়। তো আমার কাছে এরকম সেম সেকেন্ড হ্যান্ড বোর্ড আছে, অর্থাৎ এই বোর্ডটার মেন আইসি যেটা মাইক্রো কন্ট্রোলার আইসি সেটা খারাপ হয়ে গেছে। তো সেই কারণে যেন আমার কাছে এই বোর্ডটা রাখা আছে। তো আমি কি করব, এখান থেকে কন্ডেন্সার এবং আইসি যে সমস্ত পেয়ার পার্টসগুলো লাগবে এখান থেকে আমি সার্কিট থেকে এখান থেকে আমরা তুলে এই অন্য ওই যে সার্কিট বোর্ডটা যেটা রয়েছে আমরা সেটাকে সম্পূর্ণভাবে রেডি করব। আমি অবশ্যই বলে রাখছি এখানে সমস্ত কিছু পেয়ার পার্টস কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিনতে পারেন। এই পেয়ার পার্টসগুলো সমস্ত কিছু পাওয়া যায়। আপনাদের যদি কোনো কিছু নাম্বারের প্রবলেম হয় কম্পোনেন্টসে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের নাম্বারগুলো বলে দেবো। তো সাপোজ যে ধরনের কাজগুলো এগুলো অসুবিধাকর হবে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে এখন দেখুন আমি এই যে কন্ডেন্সারটা দেখুন এটা আছে, এটা হচ্ছে 4.7 MFD 400 ভোল্টের একটা ক্যাপাসিটার। এখানে 450 ভোল্টও লাগাতে পারেন, 400 ভোল্টেজও লাগাতে পারেন। এটা 4.7 আছে, এটা আপনারা 10 ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো আমার কাছে 4.7 যেহেতু রয়েছে তাই আমি 4.7ই এখানে ইউজ করলাম। আর এখানে দেখুন এই যে আইসিটা আছে এই আইসিটার নাম্বার কিন্তু একটুখানি আলাদা, অর্থাৎ এটা আমার যে পুরাতন সেকেন্ড হ্যান্ড বোর্ড ছিল তাই সেম টু সেম আইসি না, এটা একটুখানি আইসি নাম্বারটা একটুখানি আলাদা। তবে এখানে আপনারা সকলেই
এখানে দেখবেন PN8044 এই আইসিটা আপনারা মার্কেটে কিনতে পেয়ে যাবেন। এই আইসিটা লাগালে 100% কাজ করবে। তবে আমি বলছি না যে সব ক্ষেত্রে হবে, কারণ যেহেতু এখানে নাম্বারটা লেখাই রয়েছে। এবার আমরা এখানে দেখুন এই যে 4007 এই ডায়োডটা আমরা এখন এখানে সোল্ডার করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা কোনো সেরকম চিন্তা ভাবনা করবেন না, এখানে সমস্ত আইসি এবং ডায়োডগুলো মার্কেটের মধ্যে কিনতে পাওয়া যায়। মাইক্রো কন্ট্রোলার আইসিটার ব্যাপারটা আমি বলতে পারছি না, কারণ অনেক জায়গায় মাইক্রো কন্ট্রোলার আইসি পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায় না। তো বাকি পেয়ার পার্টসগুলো সমস্ত কিছু পাওয়া যায় মার্কেটের মধ্যে। তো দেখুন আমি গোটাটা সম্পূর্ণভাবে সোল্ডার করে নিয়েছি। এবার আমরা থিনারের সাহায্যে বোর্ডটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এবারে যে কাজটা করব আমরা এখানে এটা ভালোভাবে লক্ষ্য করবেন, এই আইসিটা কোনো সময়ে রেজিস্ট্যান্স দিয়ে অন করবেন না, তো তাহলে প্রবলেম হবে। তো এই যে 22 ohms এই যে রেজিস্টারটা রয়েছে, এখানে আমরা একটা ল্যাম্প ইউজ করব। এই ল্যাম্পটা বেশি ওয়াটেজেরও ইউজ করবেন না, এটা যেটা দেখবেন ওই যে নাইট ল্যাম্প বলে যে ল্যাম্পগুলো পাওয়া যায় ফিলামেন্টের, খুব অল্প একটু ওয়াটেজের মধ্যে যেগুলো, সেই ধরনের ওয়াটেজের ল্যাম্প দিয়ে এটা চেক করবেন। এটা কোনো সময় 60 ওয়াট বা 100 ওয়াট ল্যাম্পের সাহায্যে করবেন না, তাহলে কি হবে না ওই ল্যাম্পটা জ্বলার আগে আইসিটা নষ্ট হয়ে যাবে, যেহেতু ওদের ফিলামেন্টটা একটুখানি মোটা হয়। আর এই ল্যাম্পগুলো ফিলামেন্টটা যথেষ্ট পরিমাণে সরু হয়, যে কারণের জন্য আইসিটা শর্ট থাকলে তার আগে বোঝা যায়। তো আমরা এবারে যে কাজটা করব, এখন আমরা এখানে পাওয়ার দিয়ে নেব। তো আমরা দেখব যে লাইটটা কোনো রকমভাবে হালকা একটু জ্বলছে কিনা বা লাইটটা বন্ধ হয়ে গেছে কিনা। তখন সর্বপ্রথম পাওয়ারটা দেখে নেবো। হ্যাঁ দেখুন এখন কন্টিনিউভাবে পাওয়ার এসে গিয়েছে। আমরা একবার অন সুইচটা প্রেস করে দেখবো এটার মধ্যে। তো দেখুন অন সুইচ প্রেস করার পরে দেখুন একটা এরর কোড আসবে। হ্যাঁ দেখুন এরর কোড এসেছিলো E7। তো এখন মোটামুটিভাবে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের পাওয়ার সাপ্লাইটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমরা এখানে যে 22 ohms যে রেজিস্টারটা ছিল এই রেজিস্টারটা আমরা ইউজ করব। অর্থাৎ এবার আমরা 22 ohms রেজিস্টারটা অবশ্যই সোল্ডার করতে পারি, আর কোনো রকম প্রবলেম হবে না। যদি এই ফিলামেন্টের ল্যাম্পটা যদি অবশ্যই জ্বলে যায় তো আপনারা এই কাজটা করবেন না, কারণ তাহলে এটা প্রবলেম দেখা দেবে বা অন্য জায়গায় আরও প্রবলেম থাকতে পারে। তো আমরা এখন দেখুন এই সার্কিটটা 22 ohms রেজিস্টার সোল্ডার করে দিয়েছি। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো যে এটা একবার সম্পূর্ণভাবে আমরা একটা করে সেট করে নেব, অর্থাৎ ক্যাবিনেটের মধ্যে এটা সেট করব। তো অবশ্যই যতবার কাজ করবেন অবশ্যই এটা বোর্ডটা পরিষ্কার করে দেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। দেখুন এখন স্পষ্ট ট্র্যাক লাইন সমস্ত কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে, এটা কোনো প্রবলেম হবে না। তো এটা আমরা এখন ক্যাবিনেটের মধ্যে ফিটিংস করব। একবার এটা একবার চেক করব যে পাত্রটা ঠিকঠাকভাবে গরম হচ্ছে কিনা বা এরর কোড আসছে কিনা, এটা আমরা অবশ্যই লক্ষ্য করব। তো একটুখানি ওয়েট করুন। তো এটা হচ্ছে ক্যাবিনেটটা, আমরা এখানে একটুখানি ফিটিংস করে নেবো এটা চেক করার জন্য। আমাদের স্ক্রুগুলো সর্বপ্রথম টাইট করে নিচ্ছি। এসি টার্মিনালগুলো আমরা এটা আগে থেকে সোল্ডার করা ছিল, তাই আমরা সোল্ডার করে নিচ্ছি। তো এবার আমরা হিটিং জ্যাকগুলো যেটা হিটারের যেটা কয়েল রয়েছে সেটা আমরা জাম্পারগুলো লাগিয়ে নিলাম। এবার আমরা এটা হচ্ছে মাইক্রো প্রসেসর। তো এবার আমরা এটাকে একবার চেক করে দেখব, জাস্ট আমরা হালকাভাবে চেক করে দেখব এটা যে ঠিকঠাকভাবে গরম হচ্ছে কিনা। হালকা একটু গরম হলে আমরা বুঝতে পারবো, কারণ এটা অনেকটা পরিমাণে গরম হয়। হ্যাঁ তো এখন দেখুন এলিমেন্টটা গরম হয়ে গেছে, অর্থাৎ ইন্ডাকশনটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন।